আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড অপ্রত্যাশিতভাবে বুলিশ হয়েছে। যদিও গতকালকের উইকলি অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে গোল্ড হয়তো দিন শেষে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। কিন্তু কেন এতটা বুলিশ হলো সেটা ইতিমধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আলোচনা করেছি। তাই এই ভিডিওতে আলোচনা করছি না। তো গ্রিনল্যান্ড ইস্যুকে পুঁজি করে ডোনাল্ড ট্রাম্প ইউরোপের বিভিন্ন দেশের উপরে আরও 10% শুল্ক আরোপ করতে যাচ্ছে। সংক্ষেপে এতটুকুই বললাম, বাকিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করেছি। এই শুল্ক আরোপের ঘটনাকে পুঁজি করে ভূরাজনৈতিক উত্তেজনা কিংবা বাণিজ্য যুদ্ধের যে সম্ভাবনা সেটা নতুন করে তৈরি হয়েছে, যে কারণে আসলে গোল্ডের এই অপ্রত্যাশিতভাবে বুলিশ হতে দেখছি। তো যাই হোক, এখন আমরা দেখব যে আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডারের কি অবস্থা। আচ্ছা, ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যদি দেখি তাহলে চীনের কিছু নিউজ ছিল যেগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর নিচের দিকে যদি যাই তাহলে ইউরোজোনের সিপিআই ডেটাটা আমরা আজকের দিনে পেয়ে যাব এবং ক্যাডের ইনফ্লেশনটা আমরাও আজকের দিনে পেয়ে যাব। এই দুটো ডেটা ছাড়া আর তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসাবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে এবং ফান্ডামেন্টাল ওয়ার্ল্ডে বেশ কিছু ঘটনা ঘটতেছে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তো সবকিছু বিচার বিশ্লেষণ করলে আমরা আসলে বুলিশ সাইডেই প্রত্যাশা রাখতে চাচ্ছি। আমি আপনাদেরকে পরামর্শ দিব অবশ্যই বাই খুঁজবেন। আজকে বাইয়ের দিকে থাকার চেষ্টা করবেন। যে সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারেন, প্রাথমিক পর্যায়ে হচ্ছে গোল্ডকে পুনরায় যদি এই প্রাইজে পেয়ে যান, এই প্রাইসটা হচ্ছে 4650-45 এর আশেপাশে, এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে আবারও প্রাইস বাউন্স হতে পারে। তো এখান থেকে আবারও বাই নেওয়া যেতে পারে, অথবা আপনারা এই প্রাইস থেকেও বাই করতে পারেন 4500 4656 থেকে 4400, দুঃখিত, 4656 থেকে 4640-45 আশপাশে বাই করা যেতে পারে। এবং এই সবকটার স্টপ লস দেওয়া যেতে পারে হচ্ছে এখানে, সবকটার স্টপ লস এখানে রেখে আপনারা হচ্ছে বাই সাইডে থাকতে পারেন। এবং উপরের দিকে যদি এই যে এখানে এটা মার্ক করে দিচ্ছি না, উপরের যে অল টাইম হাইটাকে যদি ক্রস করে, হ্যাঁ, আজকের অল টাইম হাই হচ্ছে $4689। $4689 যদি ক্রস করতে পারে তাহলে গোল্ড হচ্ছে $4720 পর্যন্ত উঠে আসতে পারে। $4720কে ক্রস করতে পারলে আমরা গোল্ডকে $4770-73 আশেপাশে পেয়ে যাব। আচ্ছা, $4720 এসে যদি প্রাইস এরকম প্রাইসটা $4720 আসে যদি রেজিস্ট্যান্স তৈরি করে তাহলে আবারও কিছুটা নেমে আসতে পারে। সেই হিসেবে $4720 থেকে একটা সেল আশা করতে পারেন। তো $4720 থেকে যদি সেল নেন তাহলে $4740 আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন, কেমন? তো এটাই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ। আমি যদি পুরো ব্যাপারটাকে আবারও সামারাইজ করি, 4650-56 থেকে পুনরায় বায়ে যাওয়া যেতে পারে। এটা যদি ড্রডাউন করে আরও একটা বাই 4640-45 থেকে নেওয়া যেতে পারে এবং সবকটার স্টপ লস 4613 আশেপাশে রাখা যেতে পারে। 4600, দুঃখিত, 4720-এ যদি রেজিস্ট্যান্স তৈরি করে কিছুটা ডাউন হবে, সেক্ষেত্রে 4720 থেকে সেলে যাওয়া যেতে পারে এবং 4740-এর আশেপাশে স্টপ লস রাখা যেতে পারে। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।